ঢাকায় কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই রাজধানী জুড়ে জমে উঠেছে ঈদের বাজার। তবে বাজারের চেহারাটা সবার জন্য একরকম নয়। একদিকে অভিজাত শপিং মল ও বড় মার্কেটগুলোয় ধনীদের ব্যস্ততা, ঈদের নতুন পোশাক, জুতা আর কসমেটিক্স কেনায়। এখনো কিছু কিনিনি, কিনতেছি, সবে মাত্র আসছি। 3 পিস কিনবো, এমনিতে 1 পিসের কালেকশন কিনবো, জুতো কিনবো, কসমেটিক্স কিনবো, এগুলাই। অন্যদিকে গরিব ও নিম্ন আয়ের মানুষের ঈদের প্রস্তুতি আটকে আছে গুলিস্তান, চাঁদনী চক, নিউ মার্কেট বা ফার্ম গেটের ফুটপাত জুড়ে ছড়িয়ে থাকা সস্তা কাপড় ও নকল ব্র্যান্ডের জিনিসপত্রে। গুলিস্তানে কথা হয় একজন দিনমজুরের সঙ্গে। তিনি বলেন, ছেলে মেয়েকে কিছু না দিলে কেমন লাগে, তাই ফুটপাতে এসেছি। পছন্দ তো অনেক কিছুই হয়, কিন্তু পকেটে টাকা নেই। পাশে দাঁড়িয়ে থাকা রিকশা চালক সেলিম জানান, ফুটপাতেই আমাদের মার্কেট। একটা পাঞ্জাবি কিনতে চেয়েছিলাম, দাম 400 টাকা। সেটাই এখন আমার জন্য অনেক। কিছুই কিনতে পারি না গে বাবা। এই আইতাম না মার্কেটে, নাতিনেরা কান্নাকাটি করতেছে। 2 জোড়া জুতা নিতে আইছি আর 2টা ফারাক নিই। এখনো ফারাক কিনতে পারি না, 1 জোড়া জুতা কিনছি 350 টাকা দিয়ে, কম দামি। উপায় নেই তো, আইপাই মার্কেট যাওয়া সম্ভব না। এই ফুটপাতে আমাকে ভবিষ্যৎ, এই ফুটপাতে আমাকে সবকিছু হয়ে যায়। সন্তানের খুশি, আমরা খুশি, সবাই খুশি। লঙ্গি কিনছি, জামা কিনছি বাবুর লিগা, আর লিগা জামা কাপড় কিনুম। 400 টাকার মধ্যে কিনছি, 250 টাকার মধ্যে কিনছি, 200 টাকার মধ্যে কিনছি, 250 টাকার মধ্যে কিনছি। মার্কেট করতে আসছি, আমি 600 টাকার মতো মার্কেট করছি, 750 টাকার মতো। একটু যদি মনে করেন কম করে নিতে পারি তাইলে আর কি। কিন্তু এখন তো বাজারে যে কাপড় চোপড়ের দাম, আমগুলার মধ্যবিত্তর মানুষের কিনেই বড় টাপ। তারপর বাচ্চা করে সুখী শান্তিতে রাখার লেগে কিনতে হইবে। এটা দাম বেশি হইলো কম হইলো কিনতে হইবে। মানে পরিবার কিনে খুশি, আমিও খুশি। পরিবার খুশি থাকলে আমরাও খুশি থাকি। আর কিছু না ভাই। না, আমার কোনো দরকার নাই। পরিবার সুখী থাকলে আমি খুশি। অন্যদিকে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক কিংবা বনানীর ডিজাইনার বুটিকগুলোয় ঈদের কেনাকাটা চলছে সম্পূর্ণ ভিন্ন দৃশ্যে। ব্র্যান্ডেড পোশাক, সুগন্ধি, জুয়েলারি থেকে শুরু করে দামি গ্যাজেট পর্যন্ত ঈদের কেনাকাটার তালিকায় রয়েছে। সামাজিক মাধ্যমে ঈদ লুক তুলে ধরার জন্য চলছে স্টাইলিশ জামা, শাড়ি ও কসমেটিক্সের ঝাঁক। একজন অভিজাত পরিবারের তরুণী বলেন, প্রতিবার ঈদে আমরা কিছু না কিছু নতুন ট্রেন্ড ফলো করি। এবার ফ্যাশনেবল কুর্তি আর ম্যাচিং জুয়েলারি নিচ্ছি। তার এক হাতে ব্র্যান্ডের ব্যাগ, অন্য হাতে ফোনে ঈদের সেলফি। এই দুটি চিত্র যেন সমাজের বাস্তব বৈষম্যের প্রতিচ্ছবি। একজন ঈদের দিনে সন্তানকে হাসাতে শেষ টাকাটা খরচ করেন, আরেকজন ঈদকে রঙিন করতে লাখ টাকার কেনাকাটা করেন বিনা দ্বিধায়। আসলে এটা কেনাকাটার উপরে আমার ওয়াইফের যদি আবার 4 লাখ 5 লাখ টাকার স্বর্ণ কিনা লাগে ওই হিসাব, আর বাচ্চাদের যা যা প্রয়োজন তা কিনতেছে, আর সেই জন্য আমি কিনে দিতেছি সামর্থ্য অনুযায়ী। না নাই কোনোটাই, যতটুকু কিনতে পারে ততটুকু আমি আছি। আর বাজেটের কোনো শেষ নেই। বাজেট তো ছিল নরমালি হচ্ছে 3000, 5000-এর উপরে চলে গেছে। না, পছন্দের কাছে অবশ্যই ম্যাটার করে না, কারণ পছন্দ যেটা হচ্ছে, পছন্দটা আসল কথা, সেটা আমার নিতে হবে। পছন্দের কাছে যদি একটা অপছন্দের ড্রেস নিয়েছে, সেটা তো ফেলে রাখবো, তার থেকে পছন্দের ড্রেস নেওয়া ভালো না? সমাজবিজ্ঞানীরা বলছেন, ঈদের আনন্দের উৎসব হলেও এই উৎসবের সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছায় না। অর্থনৈতিক ব্যবধান আরো বড় হয়ে ধরা দেয় এই উৎসবের মৌসুমেই। তবে সব বৈষম্য ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই হোক আমাদের কামনা। আমার টিভি, মাহফুজা শাহানা, মাইশা।